আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। আশা করছি সবাই খুব ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই বেশ ভালোই আছি। কুরবানির ঈদ তো বাচ্চাদের খুব আনন্দের ঈদ, তবে বড়দের জন্য একটু ভিন্ন, কারণ সারাদিন কাজের মধ্যে দিয়ে আমাদের দিন কাটে। যেহেতু একা হাতের সংসার, সব কাজে আমাকে করতে হয়। আর এই তো আমি ঈদের বাজার করে নিয়ে এসেছি, সাথে মাসের বাজার। আর এটা হলো ঈদের 2 দিন আগে বৃহস্পতিবার সন্ধ্যার সময় আমি এই বাজারগুলো নিয়ে এসেছি। তাই আমার ছেলে এগুলোকে নামিয়ে নিচ্ছে। আর আমি শুক্রবার যেহেতু সকালে আমার শ্বশুরবাড়িতে ঈদ করার জন্য চলে যাব, তাই এগুলোকে তাড়াতাড়ি গুছিয়ে নেওয়ার চেষ্টা করছি, যেহেতু বাড়িতে গেলে অনেক কিছু নিয়ে যেতে হবে। আর আমি বৃহস্পতিবার রোজা রেখে সংসার অনেকগুলো কাজ করেছি। ঘুম থেকে উঠে আমি অনেক কাপড় চোপড় ধুয়েছি, পাপড় ধুয়েছি, এরপর রান্না বান্না করেছি। এরপরে দুপুরে নামাজ পড়েছি, নামাজ পড়ার পরে বাজারগুলো এনেছি। বাজারগুলো আনার পরে তো বিকালে আবার নামাজ পড়ে আমার ছেলেকে নিয়ে চুল কাটতে গিয়েছি। চুল কেটে এসে ইফতারি খেয়েছি। তারপরে এগুলাকে নামিয়ে অফ ক্যামেরা আমি এগুলোকে গুছিয়ে নিয়েছি। যেহেতু ঈদ, অনেক ঝামেলা, অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটতেছে, তাই আমার ছেলেকে দিয়ে একটু কাজগুলো আমি করিয়ে নিচ্ছি। আর আমার ছেলে খুব মাশাআল্লাহ, যখনই বাসায় আসে মাদ্রাসা থেকে তখন আমাকে সব কাজে সাহায্য করে। যতবার বাইরে পাঠাবো ততবারই বাইরে যায়, কোনো কাজে না করে না। আবার বাসায় এসে যে কাজ বললো ওই কাজই করে। আর আমি সবসময় মাসের বাজার একসাথে করে নেই, যেহেতু আমি দৈনিকে আমার বাচ্চা নিয়ে বাইরে যেতে পারবো না। যেহেতু আমার পুরুষ মানুষ এখন বাসায় নেই, তাই আমি একা হাতে সংসার চালাই, তাই আমি সবসময় মাসের বাজার করে নিই। আর মাঝে মধ্যে মাছ তরকারি সবজি সেটার লেগে বাইরে যাই। যাই হোক, আমার ছেলেকে দিয়ে তো সব বাজারগুলো নামিয়ে নিয়েছি। যাই হোক, এই তো আমি সব কিছু গুছিয়ে রেখে শুক্রবার সকালে শ্বশুরবাড়িতে গিয়েছি। এই তো আমাদের শ্বশুরবাড়িতে উঠানে ভুট্টা রোদ দিয়েছি, একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি। তারপরে গিয়ে সংসারের যত কাজকর্ম আছে পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। এরপরে অফ ক্যামেরা রান্নাবান্না করে নিয়েছি। রান্নাবান্না শেষ করে এই তো মা ছেলে মিলে খাওয়া দাওয়া করতেছি, যেহেতু খুব ভরে গিয়েছিলাম, কোনো নাস্তা করে যাইনি, তাই রান্নাবান্না করে এই তো সকালের নাস্তা সেরে নিচ্ছি। আসলে কোনো এক জায়গায় গেলে না কাজ করতে করতে অনেক সময় লাগে, অনেক পেরেশানি লাগে। আর যেহেতু বাসায় সব কিছু কাজ তাড়াতাড়ি কাজ করা যায়, আর দেশে গেলে একটু একটু কাজ করতে হয়, কষ্টই হয়। যাই হোক, এটা হলো আমার ঈদের দিনের ভিডিও। এই তো আমি হাত দিয়ে মোবাইলটাকে ধরে যতটুকু পারছি ভিডিও করে নিচ্ছি। সময় ব্যস্ততার কারণে পুরোপুরি ভিডিও করতে পারি না, একটু একটু করে 3-4 দিন মিলে ভিডিওটা করে নিয়েছি। এই তো আমার সেমাই রান্না হয়ে গিয়েছে। যাই হোক, কথা বলতে বলতে আমার আপুদের কাছে রিকোয়েস্ট করে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন, কারণ আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দেবে। আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন। যখন কোনো নতুন ভিডিও আপলোড করবার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন, তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, এই তো আমি এক হাত দিয়ে মোবাইল ধরে রাখছি আর এক হাত দিয়ে আমি রান্না বান্না করে নিচ্ছি। এই তো সকালে আমার সেমাই নাস্তা খাওয়ার পরে তো দুপুরে আমার কুরবানির মাংস এসে গিয়েছে। আর আমার কুরবানির গরুটাকে আমি দেখাতে পারিনি, যেহেতু আমি থাকি এক পাড়ায়, আরেক পাড়ায় কুরবানি দিয়েছে। যেহেতু ছেলের বাবা বাসায় নেই, তাই আমার ছেলে ওর কাকাকে নিয়ে কুরবানির মাংসগুলো নিয়ে এসেছে। এই তো আমি মাংসগুলোকে ফ্রিজে যতটুকু রাখার দরকার ততটুকু রেখে বাদ বাকিগুলো এখন রান্না করে নিচ্ছি। আর বাড়িতে খুব গরম, রান্না করবে কি খুব গরম লাগে। আবার কতক্ষণ পর পর বৃষ্টি হয়। আবার আমার ছোট ছেলে খুব সমস্যা করে, ও খুব দুষ্টামি করে। ওকে দিনে 3 বার না হলো গোসল করানো লাগে। যাই হোক, এই তো এটা হলো ঈদের পরের দিন সকালে। এই তো আমি রুটি বানিয়ে নিয়েছি, রুটি বানিয়ে এখন ছেঁকে নেব। যেহেতু এটা কুরবানির ঈদ, তো রুটি ছাড়া তো চলেই না। রুটি দিয়ে মাংস দিয়ে খেতে খুবই ভালো লাগে। তাই তো আমি ঘুম থেকে উঠে রুটিগুলো বানিয়ে নিয়েছি। এখন এক এক করে এগুলোকে ছেঁকে নেব।
আর মোবাইলের স্ট্যান্ড ছাড়া ভিডিও করতে আমার ভালো লাগে না, যেহেতু আমি বাসায় থাকতে মোবাইলের স্ট্যান্ড দিয়ে ভিডিও করতাম। আর এখন তো শ্বশুরবাড়ি গিয়েছি, মোবাইলের স্ট্যান্ডটাকে নেই নাই। আর যেহেতু আমার ছেলেটাকে ভেঙে ফেলেছে, নিয়ে কী করবো, ওটাতে ভিডিও করা যায় না, তা হাত দিয়ে যতটুকু পারছি ততটুকু ভিডিও করে নিয়েছি। আমাকে আপনাদের কাছে কেমন কী লাগলো জানি না, খুব একটা ভালো লাগেনি, কী করব। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই তো আমার দুই ছেলে এখন রুটি খাচ্ছে, রুটি খাওয়ার পরে তো আমি দুধ গরম দিয়েছি, দুধ এখন আমার ছোট ছেলেকে দিয়ে দেব। আর যেহেতু এখানে গরুর দুধ প্রতিদিনই পাওয়া যায় বাড়িতে, তখন আমি আধা কেজি করে 2-3 দিন আমার ছেলেদেরকে কিনে খাইয়েছি। যাই হোক, এই হলো কথা। আর কুরবানির একটা ঈদ খুব ব্যস্তময় দিন কাটে, সারাদিনে কাজ করা লাগে, সারাদিনে দোয়া লাগে। আর যেহেতু আমার ছোট ছেলে খুব দুষ্টামি করে, কাজ করব কি, কাজের চেয়ে বেশি পেরেশানি হওয়া লাগে। এই হলো আমার শ্বশুর বাড়ির, মানে আমি যে ঘরে থাকি হলো এই ঘরটা। যেহেতু আমরা বাড়িতে থাকি না, তাই তো বেশি একটা ঘরের নেই। আর এটি হলো আমার শ্বশুর বাড়ির গাছ পাকা আম। এই আমগুলো এখন কেটে নিয়েছি, আর আমি কয়েকটা খেয়েছি, আর বাদ বাকিগুলো কেটে আমার পাশের বাসার ভাবিকে দিয়ে দিয়েছি। আর এই তো এদিকে আমি দুপুরে শুটকি রান্না করার জন্য গাছ থেকে মিষ্টি কুমড়ার ডগা নিয়ে এসেছি, কারণ গোস্ত খেতে ভালো লাগে না, তাই আমি আজকে শুটকি রান্না করব। আর এই তো অফ ক্যামেরা আমি শাকগুলোকে ডগাগুলোকে বেছে নিয়েছি, এখন আমি শুটকি রান্না করে নিব। আসলে জীবনে ভালো থাকতে গেলে পরিশ্রম করতে হয়, আর একটু পরিশ্রম করলে জীবনে ভালো থাকা যায়। কষ্ট ছাড়া কোনো কিছুই পাওয়া যায় না, হাত গুটিয়ে বসে থাকলে জীবনে কিছুই আসে না। আর আমাদের জীবনে ভালো থাকতে গেলে টাকার খুব প্রয়োজন। টাকা বললেই তো আসে না, টাকা উপার্জন করতে কষ্ট হয়, তারপরে তো টাকা আসে। তো যাই হোক, আল্লাহ তাআলা যেভাবে রেখেছে আলহামদুলিল্লাহ। আর বাড়িতে খুব গরম, এই গরমের মধ্যে মনে চাইছিল না যে আমি কোনো কিছু করি, তারপরও কষ্ট করে হলেই তো শুটকি রান্না করে নিয়েছি। আর শুটকি রান্না করে আমি পেট ভরে ভাত খেয়ে নিয়েছি। যদি হাত গুটিয়ে বসে থাকতাম তাহলে তো আর কি রান্না করে দিত, নিজে এভাবে না খেয়ে থাকতে হতো। তাই একটু পরিশ্রম করলে জীবনে অনেক কিছুই হয়। আমরা যদি সুখ এবং দুঃখ পার্থক্য করতে যাই, তো দেখা যায় কি সুখ কিন্তু প্রত্যেকটা মানুষের ঘরে আছে, তবে শান্তিটা কিন্তু অধিকাংশ মানুষের ঘরে নেই। কারণ সুখ থাকে মানুষের শরীরে, শান্তি থাকে মনে। তো কম বেশি আমরা বড় বড় অট্টালিকাতে থাকি, অনেক টাকার মালিক হয়ে গেছি আমরা, কিন্তু মানসিক শান্তিটাকে আদৌ এসেছে আমাদের জীবনে? তো ওইটার জন্য কি প্রয়োজন? পৃথিবীতে একজন ভালো মানুষ হিসেবে থাকা প্রয়োজন, এবং যত রকম অশান্তিদায়ক কাজ আছে সেগুলো থেকে সরে থাকা প্রয়োজন। তো এতটুকু সংসার জীবনে বুঝে গিয়েছি, ভালো থাকার জন্য কিন্তু খুব বেশি টাকার প্রয়োজন হয় না। মানসিক শান্তি কীভাবে আসে সেগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত করা উচিত। তবে দুঃখের বিষয় হলো যে সেই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করতে পারি না, যার কারণে আমাদের জীবনে অনেক বেশি অশান্তি ভর করে এবং চতুর্দিক থেকে ঘুরে বেড়ায়। তো এই হলো আমাদের অবস্থা। খুব বেশি শান্তিতে থাকতে গেলে জীবনে মায়া ত্যাগ করতে হবে। জীবনে যত বেশি কঠোর হবেন, যত বেশি স্বার্থপর হবেন, পৃথিবীতে তত বেশি ভালো থাকবেন, তত বেশি আপনার জীবন সুন্দর হবে। যত বেশি মানুষের প্রতি ভালোবাসা, আবেগ, অনুভূতি দেখাবেন, তত কিন্তু মানুষ পেয়ে বসবে। আর এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলছি। যাই হোক, আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সেই দোয়া এবং ভালোবাসা নিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।